হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ঘোষ কম্পিউটার একাডেমি। তোমাদের সকলকে ঘোষ কম্পিউটার একাডেমি এই অনলাইন ক্লাসে স্বাগত। তো দেখো স্টুডেন্ট, আমরা চলে এসেছি আবার আরেকটি ক্লাস নিয়ে, ডেটাবেস এবং ম্যানেজমেন্ট সিস্টেমে 4 নম্বর ক্লাস। তোমাদের কিন্তু 1 থেকে 3টা ক্লাস অলরেডি দেওয়া হয়ে গেছে। তো আজকে আমরা 4 নম্বর ক্লাসটা শুরু করছি। তো আমি আগে হয়তো তোমরা 3টা ক্লাস খুব ভালো মতো করেছো। তো স্টুডেন্ট, যারা আমার ক্লাসে নতুন বা এই চ্যানেলে নতুন, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখো, যাতে সবগুলো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে থাকো। আর অবশ্যই ভিডিওটি কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা চলো, আমরা এখন ক্লাসটা শুরু করছি। তোমরা নিশ্চয়ই খুব ভালো করে পড়াশোনা করছো, অবশ্যই পড়াশোনা করো। আর তোমাদের কোন কোন ভিডিও দিলে আরও বেশি উপকার হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আচ্ছা দেখো, আমরা নিশ্চয়ই লাস্ট ক্লাসে আমরা শেষ করেছিলাম কোথায়, কেউ বলো একজন। হ্যাঁ, আমরা শেষ করেছিলাম হয়তো আমরা শেষ করেছিলাম রিলেশনশিপ কি, এটুকু আমরা শেষ করেছিলাম। তো আজকে আমরা শুরু করবো হচ্ছে ইয়ার ডায়াগ্রাম। দেখো, আমরা তো নিশ্চয়ই আগে দেখেছি যে ডেটা মডেল কত প্রকার। ডেটা মডেল ছিল আমাদের 3 প্রকার: অবজেক্ট বেস, রেকর্ড বেস, ফিজিক্যাল ডেটা মডেল। তো অবজেক্ট বেস ছিল আমাদের 1 প্রকার, কি কি? এনটিটি রিলেশনশিপ মডেল, মানে ইয়ার মডেল। তো আজকে আমরা ইয়ার মডেলটা সম্বন্ধে জানবো। আর জানবো রেকর্ড বেসের যে ডেটা মডেলগুলো আছে, রিলেশনাল মডেল, নেটওয়ার্ক মডেল এবং হায়ারার্কিক্যাল মডেল। তো শুনুন, দেখে নাও এই যে ইয়ার ডায়াগ্রামটা যে আমরা দেখবো আজকে। তো ইয়ার ডায়াগ্রাম কিন্তু তোমাদের যারা এবার 2022-এ এইচএস দিচ্ছ তাদের নেই। তোমাদের নিশ্চয় আমি সিলেবাসটা ভালো করে বুঝিয়েছিলাম, তোমাদের দেখো এবার ইয়ার ডায়াগ্রামটা বাদ গিয়েছে। কিন্তু আমি বলবো তোমরা একটু হালকা করে দেখে রাখো, ঠিক আছে? কারণ যেহেতু তোমরা এবার প্রথমবার রিডিউস সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, তোমাদের কিন্তু সব কিছু দেখে রাখা উচিত। কারণ কি তোমাদের কোশ্চেন প্যাটার্ন হবে কেউ এখনো ঠিক মতো বলতে পারছে না। তো আমি জাস্ট দেখাচ্ছি, যেহেতু এই ভিডিওটি সবার জন্যই, তোমরাও দেখে রাখো। দেখো, ইয়ার ডায়াগ্রাম দেখতে হয় এই ধরনের, ঠিক আছে? তো এই ডায়াগ্রামগুলি আঁকতে গেলে আমাদের প্রথমে জানতে হবে কিছু সিম্বল। কোন কোন সিম্বল দিয়ে আমরা এই ডায়াগ্রামগুলো আঁকতে পারি। যেমন দেখো, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, টিচার এবং স্টুডেন্ট দুটো এন্টিটির মধ্যে রিলেশনশিপ তৈরি করো। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো, এই যে আয়তাকার চিহ্নটা আছে, এটা দিয়ে বোঝানো হয় এন্টিটি সেটকে। উপবৃত্ত দিয়ে বোঝানো হয় অ্যাট্রিবিউটকে। বর্ফি দিয়ে বোঝানো হয় কাকে? রিলেশনশিপকে বোঝানো হয়। আর এই লাইন দিয়ে কি করা হয়? লাইন দিয়ে হচ্ছে বিভিন্ন লিঙ্ক করা হয়। ডাবল আয়তাকার দিয়ে কি করা হয়? একটা দুর্বল এন্টিটি সেটকে বোঝানো হয় যেখানে কোনো প্রাইমারি কি থাকে না। তোমাদের আমি প্রাইমারি কি সম্বন্ধে পরে বলছি, একটু বলে রাখি। প্রাইমারি কি হচ্ছে সে সমস্ত ফিল্ড যেগুলো ইউনিক হয়, যেগুলো দিয়ে আমরা লিঙ্ক করতে পারি, যেগুলোর ভ্যালু কখনো ডুপ্লিকেট হতে পারে না। বুঝতে পেরেছো? ডাবল উপবৃত্ততে কি হয়? বহু মান সম্পন্ন অ্যাট্রিবিউট, যেগুলো অ্যাট্রিবিউটে অনেকগুলো মান হতে পারে। আর উপবৃত্তের মধ্যে যখন সরলরেখা হয়, সেটা হচ্ছে কি অ্যাট্রিবিউট, যা প্রাইমারি কি বোঝানো হয়। এবার দেখো, আমি তোমাদের নোটসটাও লিখিয়েছি। কি লিখিয়েছি? ইয়ার ডায়াগ্রাম তৈরি করার জন্য বিভিন্ন প্রতীক চিহ্নগুলি কি কি, তাদের চিহ্ন ও নাম লেখো। যেমন দেখো, আমি এইভাবে লিখিয়েছি, তোমরা বই থেকেও লিখতে পারো, আবার ভিডিও পজ করেও লিখে নিতে পারো। দেখো, চিহ্ন আছে, তার অর্থ আর নাম আছে। চিহ্ন আর নাম: উপবৃত্ত, বরফি, সরলরেখা, ডাবল আয়তাকার, ডাবল উপবৃত্ত এবং শেষে গিয়ে উপবৃত্তের মাঝে সরলরেখা। এটা দিয়ে প্রাইমারি কি বোঝানো হয়। এবার দেখো, একটা প্রশ্ন তোমরা লিখিয়েছি, একটি ইয়ার ডায়াগ্রাম উদাহরণ দাও, অথবা টিচার এবং স্টুডেন্ট এই এন্টিটি সেট দুটির মধ্যে রিলেশনশিপ তৈরি করো। কি করে করলো? টিচার হলো এখানে একটা এন্টিটি, স্টুডেন্ট এন্টিটি, এদের সেটটা হলো এন্টিটি সেট। এটাকে বোঝানো হচ্ছে টিচার্স দিয়ে। টিচার টিচার্স করছে স্টুডেন্টদেরকে, এটা হলো রিলেশনশিপ, হলো টিচারের মাধ্যমে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো, নোটসের মধ্যে একটা জিনিস লেখানো হয়তো ভুল করেছে। এখানে কিন্তু প্রত্যেকটা মানে গোল গোল হবে, কারণ দেখো বইয়ে কিন্তু গোল দেওয়া আছে। গোলের কাজটা কি? গোলের কাজ কিন্তু হচ্ছে মানে অ্যাট্রিবিউটগুলো বোঝানো হয়। গোল দিয়ে কি কাজটা হয়, কি কি অ্যাট্রিবিউট ইউজ করছে, এটা গোল দিয়ে বোঝানো হয়। এখানে কিন্তু গোলগুলো হবে। যাই হোক, ওর নোটসে হয়তো কোনো কারণে আমার স্টুডেন্টটি গোলটা দিতে ভুলে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু দেখো আরেকটা এক্সাম্পল কি দেওয়া আছে, স্টুডেন্ট এবং কোর্স এই এন্টিটি সেট দুটির মধ্যে রিলেশনশিপ তৈরি করো। এটা একই ব্যাপার। স্টুডেন্ট হলো একটা কি এন্টিটি, কোর্স হচ্ছে এন্টিটি,
যেমন দেখো এখানে আমরা এন্টিটি বুঝাচ্ছি, সেট বুঝাচ্ছি কি দিয়ে, আয়তাকার দিয়ে। তাহলে এটা একটা এন্টিটি সেট, এদের মধ্যে রিলেশনশিপ কি হচ্ছে, এনরোলস করছে, স্টুডেন্ট এনরোল করছে কোর্সের মধ্যে। এদের কি কি অ্যাট্রিবিউটগুলো হচ্ছে, সব উপবৃত্তের মধ্যে হবে, সব উপবৃত্তের মধ্যে হবে, ঠিক আছে, এইভাবে উপবৃত্তের মধ্যে হবে। এই হলো একটা ডায়াগ্রাম। তারপরে কি আরেকটা কি এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন দেখি এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে উদাহরণ 3 এর মধ্যে, এমপ্লয়ি লিস্ট সঙ্গে স্যালারি সেটের রিলেশনশিপ তৈরি হচ্ছে। এমপ্লয়ি ড্রজ বলে এমপ্লয়িগুলো স্যালারি উইথড্রল করছে, ঠিক আছে। এমপ্লয়িদের নাম, বয়স, ঠিকানা, যোগদানের তারিখ, এদিকে স্যালারির সম্বন্ধে আছে, দুটোর মধ্যে লিঙ্ক হয়ে গেল। দেখো আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, তোমাদের এইভাবে প্রশ্নগুলো আসতে পারে। নিচে একটি এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম তৈরি করো যেখানে পার্সন, নিচে স্কিমাগুলি থাকবে। স্কিমা মানে ধরন, কি কি স্কিমা থাকবে, পার্সন একটা হচ্ছে কি এন্টিটি সেট, গাড়ি একটা এন্টিটি সেট, অ্যাক্সিডেন্ট একটা এন্টিটি সেট, এদের মধ্যে কি কি অ্যাট্রিবিউটগুলো হবে সেগুলো নাম দেওয়া থাকবে, তোমাদেরকে এটা ড্র করতে হবে। বুঝতে পেরেছো? এই হলো ইয়ার ডায়াগ্রাম। তো এখন আমরা দেখে নেবো হচ্ছে হায়ারার্কিক্যাল মডেল কি। দেখো হায়ারার্কিক্যাল মডেল হচ্ছে হায়ারার্কিক্যাল ডেটাবেস স্ট্রাকচার বা মডেল তৈরি হয় পরস্পর সম্পর্কিত কতগুলি রেকর্ড নিয়ে। তো হায়ারার্কি মানে হচ্ছে মানে বংশানুক্রমিক, হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। মনে করো আমার দাদু, তার ছেলে আমার বাবা, তারপরে আমি এসেছি, তারপরে আমার জেনারেশনগুলো হবে, মানে সব 10/10। হায়ারার্কিক্যাল মডেল কিন্তু এইভাবে হয়। এইরকম ডেটাবেস স্ট্রাকচারে শাখা প্রশাখা যুক্ত টেবিল ব্যবহার করা হয়। এই ডেটাবেস স্ট্রাকচারের সর্বোচ্চ রেকর্ডকে বলা হয় ডাটাবেস মূল। এটি প্যারেন্ট টেবিলে অবস্থান করে, হলো প্যারেন্ট টেবিল। ডেটাবেসে এই মূল থেকে ডেটাবেস স্ট্রাকচারের জন্য অন্যান্য টেবিলগুলি বিস্তৃত হয়, যেগুলি চাইল্ড টেবিল হিসেবে ব্যবহার করা হয়। প্যারেন্ট টেবিলের সাথে চাইল্ড টেবিলগুলি 1:1, এর সাথে এর সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক, এর সাথে, মানে একের সাথে একের সম্পর্ক হচ্ছে, ঠিক আছে, হয়। এবার দেখো আমি নোটসটাকে লিখিয়েছি, এখান থেকে আমি লিখিয়েছি হচ্ছে হ্যাঁ হায়ারার্কিক্যাল মডেল কি কি হবে, যে ডেটা মডেলটি ট্রি স্ট্রাকচারের মতো সজ্জিত থাকে তাকে বলা হয় হায়ারার্কিক্যাল বা মডেল। এই মডেলটি অনেকটা প্যারেন্ট চাইল্ডের মতো হয়, ঠিক আছে। প্যারেন্ট টেবিলের সাথে চাইল্ড টেবিলগুলি 1:1 অথবা 1-many রিলেশনশিপে যুক্ত থাকে। এইটুকু লিখে তোমার কিন্তু হয়ে যাবে। একটা উদাহরণ চাইলে উদাহরণ দিয়ে দেবে এইভাবে, প্রতিষ্ঠানের সাথে এদের রিলেশনশিপ। তো আর এখানে একটা তোমরা একটা বক্স করে দেবে, ঠিক আছে, প্রত্যেকের মধ্যে একটা বক্স হবে, যা তোমার বইয়েরটা দেখতে পাচ্ছ, একটা বক্স কিন্তু অবশ্যই হবে। এবার দেখে নিই আমরা কি আছে, নেটওয়ার্ক মডেল। নেটওয়ার্ক সম্বন্ধে প্রত্যেকেরই আইডিয়া আছে, একটা জাল বিন্যাসের মতো হয়। দেখো আমি সংক্ষেপে কি লিখিয়েছি, হায়ারার্কিক্যাল মডেলের উন্নত রূপ হলো নেটওয়ার্ক মডেল, ঠিক আছে, যেখানে সমস্ত অবজেক্টগুলির মধ্যে রিলেশনগুলি লিঙ্ক করা থাকে। দেখো ছবিটা তোমরা দেখতেই পারবে, সমস্ত অবজেক্টের মধ্যে দেখো লিঙ্ক করা আছে, এর সাথে এর সাথে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের লিঙ্ক আছে, ঠিক আছে, লিঙ্ক করা থাকে। এই মডেলটি অবজেক্ট বা রেকর্ডগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়। মানে এই মডেলে অবজেক্ট আর রেকর্ডকে দুটো ভাগে ভাগ করা হয়। সেই ভাগগুলো কি কি, ওনার রেকর্ড টাইপ, মালিকের রেকর্ড টাইপ, মানে যে হচ্ছে মেইন, আর মেম্বার রেকর্ড টাইপ। তাহলে প্রশ্ন আসতে পারে নেটওয়ার্ক মডেলে রেকর্ডগুলিকে কত ভাগে ভাগ করা হয়, দুটি ভাগে ভাগ করা হয়। কি কি, একটা ওনার রেকর্ড টাইপ, একটা হচ্ছে মেম্বার রেকর্ড টাইপ। বুঝতে পেরেছো? এবার দেখে নেবো আমরা, নেটওয়ার্ক মডেল তো হয়েই গেল। আচ্ছা এবার দেখো রিলেশনাল মডেল। রিলেশনাল মডেল ব্যাপারটা কি, দেখো 1970 আমাদের কিন্তু এটা কিন্তু আছে, আমাদের একমাত্র 2022 কিন্তু ইয়ার ডায়াগ্রামটা নেই, বাকি সবগুলো কিন্তু আছে তোমাদের। 1970 সালে ইএফ কড নামে ইএফ কড, সালটা কত 1970, প্রথম প্রাইমারি কি ব্যবহার করে দুটা ডেটাবেসের মধ্যে সম্পর্ক তৈরির যে পদ্ধতি উদ্ভাবন করেন, ঠিক আছে। প্রথম তাহলে কে করলো কাজটা, ইএফ কোড করলো। কত সালে করলো, 1970 সালে করলো। কি ব্যবহার করে কাজটা করলো, প্রাইমারি কি। এইভাবে রিলেশনাল মডেলের প্রথম সূচনা হয়। এই ধরনের ডেটাবেসে বিভিন্ন ধরনের টেবিলের মধ্যে লজিক্যাল সম্পর্ক থাকে। পরে এই টেবিলগুলির মধ্যে রিলেশনশিপ তৈরি করে রেকর্ডগুলিকে সামগ্রিকভাবে ব্যবহার করা হয়। নিচে একটি রিলেশনাল মডেলের স্ট্রাকচার দেখানো হলো। যেমন দেখো এই একটা এমপ্লয়ি টেবিল আছে, এখানে কি আছে, এমপ্লয়ি নেম আছে, ডিপার্টমেন্ট নেম আছে, এমপ্লয়ি কোড আছে, কোয়ালিফিকেশন আছে। দেখো এমপ্লয়ি নেম কিন্তু প্রত্যেকের বা কারো কিন্তু রিপিট হতে পারে, সেম হতে পারে। ডিপার্টমেন্ট নেমও কিন্তু
কারোর বাংলা আবার হতে পারে, কিন্তু ইএমপি কোড কিন্তু প্রত্যেকের সেম নাও হতে পারে, হবে না, কখনোই হবে না, কারণ এটা হচ্ছে ইউনিক। তোমার কোড আলাদা, আমার কোড আলাদা, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমরা ইএমপি কোডটাকে প্রাইমারি কি বলতে পারি, বুঝতে পেরেছো? আবার দেখো ডিপার্টমেন্টগুলো একটা টেবিল আছে, এখানে ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট কোড, ডিপার্টমেন্ট নাম্বার, কোর্স ইত্যাদি দেওয়া আছে। আচ্ছা, এবার দেখি স্যালারি বলে একটা টেবিল আছে, দেখো এখানে বিভিন্ন কোড দেওয়া, এখানে তো এখানে এমপ্লয়ি কোড দেওয়া আছে, এখানে একটা এমপ্লয়ি কোড ছিল, এখানে এমপ্লয়ি কোড আছে, তাহলে আমরা কিন্তু এই এমপ্লয়ি কোড দিয়ে কিন্তু এটা একটা রিলেশন করতে পারি, বুঝতে পেরেছো? আচ্ছা, এই হলো আমাদের রিলেশনাল মডেল। এবার তার একটা এখানে আমিও খাতায় তাই লিখিয়েছি, রিলেশনাল মডেল কি, একটি নির্দিষ্ট স্বতন্ত্র অ্যাট্রিবিউট বা ফিল্ড ব্যাকেটে প্রাইমারি কি লিখিয়েছি, এর ভিত্তিতে একাধিক ডেটাবেস বা টেবিলের মধ্যে লজিক সম্পর্ক স্থাপনকে বলা হয় রিলেশনাল মডেল, বুঝতে পেরেছ? 1970 সালে ইএফ কড প্রথম রিলেশনাল মডেল প্রস্তাবনা করেন, বুঝতে পারলে? রিলেশনাল ডেটাবেস পরিচালনা করার জন্য আরডিবিএমএস সফটওয়্যার এর ব্যবহার করা হয়। আরডিবিএমএস এর ফুল ফর্ম কি? ডেটাবেস অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম। আর আরডিবিএমএস দিয়ে কি করা হয়? রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। একটা কোশ্চেন দেখো আমি লিখিয়েছি এখানে, ডিবিএমএস এবং আরডিবিএমএস মধ্যে পার্থক্য। অবশ্যই প্রথম পার্থক্যটা হবে সম্পূর্ণ নাম দিয়ে হবে। ডিবিএমএস এর পুরো নাম হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আর ডিবিএমএস কি হবে? রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এবার কি লিখেছি? ডিবিএমএস অ্যাপ্লিকেশনে ডেটা ফাইলের মতো সংরক্ষণ করা হয়, আর আরডিবিএমএস এ কি হয়? টেবিলের মধ্যে সংরক্ষণ করা হয়, ঠিক আছে? এখানে নর্মালাইজেশন প্রক্রিয়া ডিবিএমএস এর ক্ষেত্রে প্রয়োগ করা হয় না, আর আরডিবিএমএস এ নর্মালাইজেশন প্রক্রিয়াটা প্রয়োগ করা হয়। আচ্ছা, এবার আমরা দেখে নেব আরডিবিএমএস মডেলের 3টা উপাদান আছে। কি কি উপাদান আছে? ডাটা স্ট্রাকচার, ডেটা ইন্টিগ্রিটি, ডাটা ম্যানিপুলেশন। তোমাদের কিন্তু তিনটে কিন্তু আমি আগে লিখিয়েছি, তোমরা যদি 3 নম্বর ভিডিওটা ফলো করো তবে তোমার কাছে পেয়ে গেছে এগুলো। ডেটা স্ট্রাকচার পেয়ে গেছো, গঠনটা, ডাটা ইন্টিগ্রিটি, ডেটাকে অখণ্ডটা, যেখানে ডাটার বৈধতা নষ্ট যাতে না হয়, আর হচ্ছে ডেটা ম্যানিপুলেশন, ডেটাকে মডিফাই করা। এগুলো তোমাদের ডেটা ম্যানিপুলেশনটা হচ্ছে 1 নম্বর ক্লাসে আছে, তাই মানে হচ্ছে, আর এই দুটো কিন্তু 3 নম্বর ক্লাসে আমরা পেয়ে যাবে। এবার দেখে নেব ডিবিএমএস এর কাজের প্রকৃতি অনুযায়ী ডেটাবেস ব্যবহারকারীদের বিভিন্ন ভাগে ভাগ করা হয়। দেখো, কাজের প্রকৃতি অনুযায়ী ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের হয়। কি কি হয়? সাধারণ ব্যবহারকারী হয়, অনলাইন ব্যবহারকারী হয়, অ্যাপ্লিকেশন প্রোগ্রামার হয়, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হয়। এখান থেকে প্রশ্ন তোমরা লিখে নিতে পারো ব্যবহারকারীদের ভাগগুলো কি কি, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখে নেব, এবার একটা ইম্পর্টেন্ট জিনিস চলে এসেছি আমরা, রিলেশনাল মডেল। তো এই রিলেশনাল মডেল থেকে তোমাদের কিন্তু এগুলো এবার চলে আসবে। কি কি আসতে পারে প্রশ্নটা দেখে নাও। রিলেশনাল মডেলের বিভিন্ন গঠনগত উপাদানগুলি কি কি, তাদের সম্বন্ধে লেখো। উপাদানগুলো দেখো, অনেকগুলো উপাদান আছে। কি কি? একটা হচ্ছে রিলেশন, টুপল, অ্যাট্রিবিউট, ডোমেইন, ডিগ্রি এবং কার্ডিনালিটি। এই কটা কিন্তু তোমাদের উপাদান। এবার তোমাদের কিন্তু এদের সম্বন্ধে আসতে পারে, হয়তো প্রশ্ন আসতে পারে টুপল কি, রিলেশন কি, কার্ডিনালিটি কি। এখন আমরা এগুলো সম্বন্ধে জানবো। রিলেশন কি? আরডিবিএমএস এর রিলেশন হলো একটি ডেটা টেবিল যেখানে রো এবং কলাম অনুযায়ী ডেটাগুলিকে সাজানো হয়, বুঝতে পারলে? রো থাকবে, কলাম থাকবে। যেমন দেখো এই টেবিলটা তোমরা খেয়াল করে দেখো, রো আছে আর কলাম আছে, ঠিক আছে? হয়, তাই বলা যেতে পারে প্রতিটা ডেটাবেস বা টেবিল একটি রিলেশন। একটা টেবিলকে বলা হচ্ছে একটি রিলেশন। টুপল কি? রিলেশনাল মডেলে ডেটাবেস বা টেবিলের অর্থাৎ রিলেশনের প্রত্যেকটা রোকে বলা হয় টুপল। একটা রিলেশনের যতগুলো রো থাকবে তাকে বলা হবে কি? টুপল। এখানে মনে রাখতে হবে এই টেবিলটাকে কিন্তু আমরা বলছি রিলেশন, টেবিলের রোটাকে আমরা কি বলছি? টুপল। যেমন লেখা আছে টুপল টুপল টুপল। আর এখানে কটা টুপল আছে? 1 2 3 4 5 6টা টুপল আছে। এবার দেখে নিই অ্যাট্রিবিউট কি? টেবিল বা রিলেশনের প্রতিটি কলামের হেডিং গুলিকে একটি অ্যাট্রিবিউট বলা হয়। কি বললাম? টেবিল বা রিলেশনের প্রতিটি কলামের হেডিং গুলিকে বলা হয় একটি অ্যাট্রিবিউট, বুঝতে পেরেছ? এখানে অ্যাট্রিবিউট কটা আছে? 1 2 3 4 5। এ একটা অ্যাট্রিবিউট, রোল নাম্বার একটা অ্যাট্রিবিউট, ক্লাস হলো একটা অ্যাট্রিবিউট, মার্কস একটা অ্যাট্রিবিউট, এজ একটা অ্যাট্রিবিউট, বুঝতে পেরেছ? ডোমেইন কি? প্রতিটা টেবিল বা রিলেশনে কলাম তথা ফিল্ড এর সম্ভাব্য সমস্ত মানের সংগ্রহ বা সেটকে বলা হয় ডোমেইন।
এর মানে কি, এই যে রিলেশনটার মধ্যে কতগুলো মান হতে পারে তাহলে যে সেটটাকে বলা হচ্ছে ডোমেন। তবে ডোমেনটা একটু বুঝতে গেলে কি বুঝবে? ডোমেন বলা হয় অনেক ক্ষেত্রে ফিল্ডে কলাম বা ডেটা টাইপ যেমন টেক্সট, নাম্বার ইত্যাদিকে ডোমেন বলা হয়। আবার যদি সুনির্দিষ্টভাবে তা উল্লেখ করা থাকে, যেমন একটি বিষয়ে প্রাপ্ত সম্ভাব্য নম্বরের সকল মানের সমষ্টি, তখন তাকে ডোমেন বলে বলা হয়। ঠিক আছে, মানে এই টেবিলটায় যতগুলো মান হতে পারে, কেউ নাম টেক্সট দিয়ে হবে, কারণ নাম কারোর ভ্যালুটা নাম্বার দিয়ে হবে, এদের প্রত্যেকটা ডোমেন বলবে। তারপরে দেখে নিই ডিগ্রি। ডিগ্রি কি? ডিগ্রি বলতে বোঝায় ডিবিএমএস টেবিলে বা রিলেশনে স্কিমাতে কতগুলো অ্যাট্রিবিউট থাকে। তাহলে এই টেবিলটার ডিগ্রি কত হবে? 1 2 3 4 5, কারণ 5টা অ্যাট্রিবিউট আছে, তাই এর ডিগ্রি হচ্ছে 5। এবার দেখে নিই কার্ডিনালিটি বলতে কি বলছো? আরডিবিএমএস এর ক্ষেত্রে কোনো টেবিল বা রিলেশনের রো এবং টুপলের মোট সংখ্যাকে বলা হয় কি? কার্ডিনালিটি। কতগুলা রো আছে বা কতগুলা টুপল আছে তাকে কি বলছে? কার্ডিনালিটি। তাহলে এখানে টুপল কাটা আছে 1 2 3 4 5 6, তাহলে কার্ডিনালিটি কত? 6। তো স্টুডেন্ট, ক্লাসটা আমরা এখানে শেষ করছি আজকে। আশা করি তোমাদের ক্লাসগুলো খুব উপকার হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই স্টুডেন্ট ভিডিওগুলো পজ করে করে নোট করে নিও, আর আমি তোমাদের পাশে আছি। এরপরে হয়তো আর দুটো ক্লাসের মধ্যে বা একটা ক্লাসের মধ্যে আমরা ডিবিএমএসটা শেষ করে দেবো তোমাদের 2022-এর জন্য, কারণ ডিবিএমএস কিন্তু অনেক বড় চ্যাপ্টার, আর সবার জন্য কিন্তু ডিবিএমএস ক্লাস কন্টিনিউয়াস চলবে। ঠিক আছে স্টুডেন্ট, চলো বাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সঙ্গে থাকো ঘোষ কম্পিউটার একাডেমির সাথে। বাই।